আমি বুঝতে পারছি রাতুল তোমার শুধু বন্ধু না, বন্ধু থেকে অনেক বড় কিছু। এরকম বন্ধু সচরাচর পাওয়া যায় না। তোর কি করতে চাও তুমি বলো তো? আমার বন্ধুরা মারতে বসে থাকবো? আমি মারবো। আপনি কি জানেন নাকি কারা এই কাজটা করেছে? জানার কি আছে, এটা তো দিনের মতো পরিষ্কার। আচ্ছা, তুমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছে বলো তো? বিষয়টা এখন কন্ট্রোলের মধ্যে আছে। রাতুল এখন আগের থেকে বেটার। কেন টেনশন করছো এত? ম্যাডাম টেনশন করতেছি তার কারণ হচ্ছে রাতুল আমার কাছে শুধু বন্ধু, আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম বন্ধু, আমার সুখ দুঃখের সাথীও, যেটা আমি রাতুলের সাথে শেয়ার করতে পারি আর কারোর সাথে পারি না। আপনি জানেন ঈদের ছুটিতে সবাই বাড়িতে যায়, আমি ভালো থাকি। রাতুল জানে বুঝে, আর যাওয়ার সময় মানবিকের মধ্যে টাকা রেখে যায়। হচ্ছে ওই রাতুল। আর আপনি বলতেছেন আমি সিরিয়াস হব না? আমি বুঝতে পারছি রাতুল তোমার শুধু বন্ধু না, বন্ধু থেকে অনেক বড় কিছু। এরকম বন্ধু সচরাচর পাওয়া যায় না। তোর কি করতে চাও তুমি বলো তো? আমার বন্ধুরা মারতে বসে থাকবো? আমি মারবো। কেন মাথা গরম করছো? তুমি জানো যে ইউনিভার্সিটির মধ্যে নানা রকম পলিটিক্স হয়। এই পলিটিক্সে পড়ে তুমি কি নিজের মাথা ফাটাবে? ফাটাবো? এটা কোনো সলিউশন, এটা কোনো সলিউশন না সোহান। কেন বুঝতে পারছো না? রাতুল এখন ঠিক আছে, রাতুলের এখন তোমার হেল্প দরকার, তার মানসিক সাপোর্ট দরকার, সেটা দাও বেটার। সোহান শোনো, মানে রাতুলের তো অনেক বড় কিছু হয়নি। এমন যদি হতো যে রাতুল অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে রিকভারি করবে না, তাহলে আমি মানতাম। কিন্তু ও তো রিকভারি করেছে, হয়তো একটা অ্যাক্সিডেন্টলি ব্যাপারটা ঘটে গেছে, হয়তো অন্যজনের সাথে ঘটার কথা ছিল, ওর সাথে ঘটেছে। আমার কথা এইটাই, রাতুল কোনো পলিটিক্সের সাথে জড়িত না। ও কারো আগেও নাই পাছেও নাই। সত্য থাকলে আমার আছে, ওরে কেন মারবে? কারা মারলো এটা আমার জানতে হবে না? আচ্ছা, আমি এটা দেখবো ম্যাডাম, আমি এটা দেখবো। সোহান সোহান মাথা গরম করো না তো তুমি। মাথা গরম করলে কি হবে? বিষয়টা আরো জটিল হবে। আমার মনে হয় তুমি বিষয়টা নিয়ে শবনমের সঙ্গে কথা বলো। শবনম তো তোমাদেরকে হেল্প করে, দেখো কি বলে। প্লিজ সোহান, প্লিজ প্লিজ মাথা গরম করো না। বিষয়টা শবনমের উপর ছেড়ে দাও। বাবা হাবিব, তোমাকে তো আজকাল একা দেখাই যায় না, হঠাৎ আজকে একা? ওই শবনম একটু ব্যস্ত আছে। আর ম্যাডাম ব্যাপারটা তো এমন না যে আমরা টিনেজার সারাক্ষণ হাত ধরাধরি করে ঘুরবো। মানে কয়েকবার আপনার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে আর কি। শুনলাম ওনাকে ঝামেলার মধ্যে আছে। হ্যাঁ, ওই রাতুলকে কারা যেন মেরেছে, এটা নিয়ে একটু ব্যস্ত আছে। কারা মেরেছে সেটা তো খুব পরিষ্কার। মানে কি ম্যাডাম, আপনি কি জানেন নাকি কারা এই কাজটা করেছে? জানার কি আছে, এটা তো দিনের মতো পরিষ্কার। জিসানের সাথে শবনমের ঝামেলা, আর রাতুল কার সঙ্গে মিশে? শবনমের সাথে। মানে শবনমের ঝালটা রাতুলের উপর ছেড়েছে। হতে পারে। হাবিব, তুমি যে শবনমকে নিয়ে এত ভাবো, শবনমের এত ভাবনায় তোমার জায়গা কোথায়? ম্যাডাম, ওই যে যে রাধে সে চুলো বাঁধে, যার ভাবনা থাকার কথা সবকিছুই থাকে। মানে এই যে দেখুন না, মানে আপনার সাথে আমার ব্যাপারটা না, আপনি অন্য ডিপার্টমেন্টের শিক্ষক, আমি আরেক ডিপার্টমেন্টের শিক্ষক, মানে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। মানে আমি আপনার ভাবনার ভিতরে আছি, আপনি আমার ভাবনায় আছেন, আমার স্টুডেন্টরা আমার ভাবনায় আছে, আমার ক্যাম্পাস আমার ভাবনায় আছে, শবনম আছে। মানে হ্যাঁ, শবনমের সঙ্গে আমার একটা দূরত্ব ছিল, ঠিক আছে, কিন্তু সে তো ভাবনার বাইরে কখনো ছিল না, আমিও তাই। তুমি কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মানে বুঝি নাই। মানে প্রেমের ক্ষেত্রে তুমি একটা ইতিহাস গড়বে। তো ইতিহাসটা কি আপনি লিখবেন? আমি লিখবো কেন? আর তুমি যদি চাও না হয় লিখবো। না মানে আমি তো তেমন গুরুত্বপূর্ণ কেউ নই। মানে আপনার কাছে যদি মনে হয় যে আমার এই গল্প বা আমার এই ঘটনা ইতিহাস হওয়ার যোগ্য, তাহলে আপনি লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভাববো। কিন্তু একটা বিষয়, মানে এত কিছুর পরও তোমাকে আমার
মানে মাঝে মাঝে খুব চিন্তিত মনে হয়। চিন্তিত আমাকে? হুম। ম্যাডাম আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। না মানে তোমাকে নিয়ে আমি কেন চিন্তা করব। এনিওয়ে চলো চা খাই। ম্যাডাম ক্লাস আছে, মানে ক্লাস শেষ করে আমি আপনাকে ফোন দিই। ঠিক আছে, ওকে। আসি ম্যাডাম।